কারোর সফলতা দেখে ঈর্ষান্বিত হওয়াটা খুব সহজ, কিন্তু সফল মানুষের কাছ থেকে শিখে তার মতো হতে চাই এবং আমাদের চিন্তা চেতনার চেয়ে গাঢ় চিন্তার অধিকারী মানুষ দেখলে তাদের মতো হতে চাওয়ার অনুভূতিটাই হলো অনুপ্রেরণা। জীবন কত অদ্ভুত, তাই না? যেখানে আমাদের জীবনের প্রতিটা মোড়ে নতুন কিছু অপেক্ষা করে। কখনো সুখ, কখনো দুঃখ, সব মিলিয়ে এর সৌন্দর্য। জীবন মানেই শুধু নিঃশ্বাস নেওয়া নয়, জীবন মানে প্রতিটা মুহূর্তকে গভীরভাবে অনুভব করা। ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো জীবনের আসল সৌন্দর্য। জীবন এক রঙিন ক্যানভাস, যেখানে প্রতিটি মানুষ এক একটি রং। কিছু রং উজ্জ্বল, আবার কিছু রং ফিকে, কিন্তু সব মিলিয়েই জীবনের সেই ছবিটা অপূর্ব সুন্দর। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমি নাজনীন নাফিসা কুকিং লাইফস্টাইল থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো সকাল থেকে আমি এখানে তরকারি কাটার জন্য যখন আসছিলাম, ছোট ছোট দুইটা হাত দেখেছেন আপনারা, ওই হাতগুলা হচ্ছে আমার ছোট মেয়ে। তো আমি তরকারি কাটতে আসছি, ও তরকারি কেটে দিবে। সবগুলো তরকারি মোটামুটি ধনিয়া কাটছে, টমেটো কাটছে, তারপরে পেঁয়াজ কলি কাটছে, তারপরে হচ্ছে কাঁচামরিচ কাটছে। আমি বললাম যে তোমার হাত জ্বলবে, বলতেছে তো জ্বলবে না, আমি করতে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করে যে কোনো কাজ আমি যখন করতে যাই না, ও হাত লাগিয়ে একটু চেষ্টা করে। আসলে মায়েরা যেমন হয় সন্তানও ঠিক তেমনই হয়। আমি যদি একটু অলস হইতাম, হয়তো বা দেখা যাবে যে ওরাও কিছু করবে না। তো আমি যে কাজগুলা করি না, ও সেই কাজগুলা করে। তো কিছুক্ষণ কাটার পরে এরপরে আমি সবগুলা তরকারি কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে ওই যে একটু পিঠা বানাইতে আসছিলাম। সকালবেলা চা বিস্কিট খাইছি, এরপরে আর একটু যে ভাজিটা করছি, ভাজিটা কইরা ওইটা দিয়ে খোলা পিঠা বানাইছিলাম। খোলা পিঠাটা খাওয়া হয়েছে। তো রান্নাটা করতেছি আসলে ছাদে। ভিডিওটা হচ্ছে অনেক আগের ধারণকৃত ভিডিও, অনেক আগেই করা হয়েছিল বলতে এটা শীতকালের ভিডিও। এখন তো শীতকাল শেষ হয়ে গ্রীষ্মকাল শেষ হয়ে মোটামুটি বর্ষাকালও চলে আসছে। তো আরো 5-6 মাস আগের ভিডিও। শীতকালে তখন আমি ছাদে রান্না করছিলাম। ছাদে বৈশা দুইটা ছোট ছোট চুলা বানাইছিলাম, ওখানে বৈশা রান্না করতে অনেক ভালো লাগতো। খোলামেলা পরিবেশ, খোলা আকাশে, আর রোদ পড়তে পড়তে তখন রান্নাও হয়ে যেত, রান্না করতেও মজা লাগতো। তো এই তো আমি এখন ভাজিটা করে ধনিয়া দিয়ে নামিয়ে তারপরে পিঠাগুলো বানাইছিলাম। পিঠা খাওয়ার পরে সবাই বসে ওখানে আমরা পিঠাও খেয়ে নিছি। এই তো দেখতেছেন পিঠাটা যে তৈরি করতেছি। আসলে সবকিছু নিয়ে ছাদে গিয়ে করাটাও একটু কষ্টসাধ্য, কারণ সিঁড়ি বেয়ে বেয়ে সবকিছু উপরে নিতে হয়। এমনি রান্না করতে মজা লাগে রোদের মধ্যে বসে বসে, তবে যদি ওখানে সবকিছু থাকতো না তাহলে অনেক ভালো লাগতো। একটা ঘর আছে ছাদের উপরে, তবে কথা হচ্ছে ওখানে লার্কি রাখা হয়। ওখানে ছোট টিনের ঘর, ওই একটা রুমের উপরে, তো ওখানে লার্কি রাখা হয়। তো লার্কি ওখানে আছে, এই জন্য লার্কির জন্য ফেরা খাইতে হয় না।